রহমান রাহিম। যারা নতুন পটল চাষি আপনারা দেখতে পাচ্ছেন পটলের মাচা। আসলে এই বছর এখানে প্রায় 10 কাঠা জমি আছে। এই 10 কাঠা জমিকে আমি 3টা অংশে ভাগ করেছি এবং 3টা বান তৈরি করেছি। আসলে বানের গাছগুলো খুব সতেজভাবেই উঠছে, কিন্তু এখানে এখন পর্যন্ত ফেরোমন ফাঁদ কিংবা যে হলুদ ট্র্যাপ ব্যবহার করা হয়নি। তবে 2-1 দিনের মধ্যেই এই হলুদ ট্র্যাপ এবং ফেরোমন ফাঁদ এটা ব্যবহার করা হবে। এইটাকে একটা অংশে বিভক্ত করা হয়েছে। এটার একটা উপকারিতা কি, যে আমাদের যে আমরা যখন স্প্রে করতে চেষ্টা করি তখন ঘটনা আছে যে এর ভিতরে ঢুকতে গেলে অনেক কষ্ট হয়, যার ফলে স্বাভাবিকের তুলনায় কম স্প্রে হয়ে যায়। যখন কম স্প্রে হয় তখন ঘটনা হচ্ছে গাছের যে বিভিন্ন ওষুধ লাগে, যেমন পচনের ওষুধটা খুব মারাত্মক একটা বিষয়। কারণ নিয়মিতভাবে পচনের ওষুধ স্প্রে না করলে গাছের স্বাভাবিক গ্রোথটা হয় না। এই কারণে ঘটনা হচ্ছে যে সপ্তাহে 1 দিন স্প্রে করা উচিত। এটা আরেকটা অংশ, এই যে মাঝখান দিয়ে একটা রাস্তা রাখা হয়েছে, কারণ 2 পাশে যাতে স্প্রে করা হয়। এটা আরেকটা অংশ মাচা। গাছগুলো স্বাভাবিকের তুলনায় অনেক ভালো আছে। কিছু গাছের লতা বড় হয়েছে, এই গাছের লতাগুলোকে আসলে তুলে দিতে হবে। এখানে ওইটার চাইতে এখানে একটু ঘাস হয়েছে। আসলে যারা পটল চাষ করেন, এই ঘাস দমনটা একটা বড় ধরনের সমস্যা। জমিতে যদি ঘাস থাকে তাহলে যে আপনার গাছের যে গোড়াটা পচার পসিবিলিটিটা বেশি থাকে। কারণ পানি জমে গেলে, স্বাভাবিকের চাইতে বেশি পানি জমে গেলে পটল গাছের গোড়া পচে যায়। তখন ঘটনা হচ্ছে যে পটল গাছগুলো নষ্ট হয়ে যায়। আর বুঝতেই পাচ্ছেন যে একটা জমিতে খরচ কিন্তু প্রচুর হয়। আমরা দেখে মনে হয় যে অনেক টাকা লাভ হচ্ছে, কিন্তু আসলে খরচও যে কম হয় তা না। এই 10 কাঠা জমিতে ন্যূনতম আপনার এই যে মাচাটুকু দিতেই মোটামুটি 10,000 টাকা একটা হিসাব নিকাশ আছে, অর্থাৎ খরচের মাত্রা। এটা যে দ্বিতীয় আর একটা অংশ। এই অংশটিও একটু আলাদা, ভিন্ন টাইপের করা হয়েছে। একটু ছোট টাইপের খুঁটা বলা যায়, এই ছোট সাইজের খুঁটা। এখানেও কিন্তু ঘাস প্রচুর হয়েছে। তবে ঘাস দমন করা যায় বিভিন্নভাবে। আপনি নিড়ানি দিয়ে, অর্থাৎ জোন দিয়ে বা পাইট দিয়ে এটা নিড়াতে পারেন, কিংবা আপনি আগাছানাশক স্প্রে করতে পারেন। তবে আগাছানাশক স্প্রে করার জন্য গাছের গোড়া থেকে ন্যূনতম আধা দূর দিয়ে আপনি খুব সূক্ষ্মভাবে, যদি আপনার যে গ্রেট বস এবং এমএলই এই দুটোকে যুক্ত করে আপনি স্প্রে করতে পারেন এই মাটি ভেজা ভেজা অবস্থায়, তবে আপনার একটা ভালো রেজাল্ট আসবে। অনেকে আবার ভয় করে, আমরাও ভয় করি যে গাছ পচে যায় কি না, গাছ নষ্ট হয় কি না। তো সেইভাবে আমি পরীক্ষিত বেশ কয়েকবার গ্রেট বস দিয়েছি এবং এমএলই। এছাড়াও আপনার আরও অনেক, এছাড়াও আপনি